ওয়েলকাম। এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আপনাদের কয়েকদিন ধরে আমি উত্তর দিতে পারছিলাম না। আজকে কিছু প্রশ্নের উত্তর আমি দেব। বহু প্রশ্ন করেছেন, একাধিক ব্যক্তি যে প্রশ্নটা করেছেন, অর্থাৎ যে প্রশ্নটা বেশি প্রার্থীদের জিজ্ঞাসা আছে, আমি সেগুলোর প্রথম দিন উত্তর দেওয়ার চেষ্টা করছি। পেন্ডিং যে কোশ্চেনগুলো আছে আমি চেষ্টা করব। যারা মেসেজ করেছেন বহুজন, আমি বুঝতে পারছি আপনার উদ্বেগের জায়গাটা। এবার সব বিষয় যে আমারও জানা সেটা কোনোদিন ছিল না, আজও নেই। অনেক বিষয় আমি চেষ্টা করছি বিভিন্ন সূত্র তথ্য থেকে জোগাড় করবার জন্য। আমি অল্প অল্প করে উত্তর দেব। প্রথম একটা প্রশ্ন, বেশ কয়েকজন দেখুন, গতকাল থেকে আজকে অবধিও, একটু আগেও একজনের সাথে কথা হলো আমি ভিডিওটা যখন করছি, যে স্যার মানে বিশেষ একটি সম্প্রদায়, মাইনরিটি কমিউনিটির কয়েকজনা, যে তাহলে কি এমন বিভিন্নভাবে প্রশ্ন আছে যে পুলিশ ভেরিফিকেশন আমাদের কি বাদ দিয়ে দেবে, আমাদের কি সমস্যা হতে পারে। দেখুন, প্রশ্নটা অনেকের ক্ষেত্রে হয়তো আসছে বিভিন্ন কারণ থেকে, এটা আমি ক্লারিফিকেশন করবার চেষ্টা করব। গ্রুপ সিডি নিয়ে অনেকের জিজ্ঞাসা আছে, সেটার উত্তর দেবার চেষ্টা করব। তারপরে এখন অবধি না নোটিশ আসলো, গতকাল যেটা আমি বলেছি যে নিয়োগ হবেই, কিন্তু আগামীকাল 9 তারিখে শপথ, তারপরে সব পাল্টে যাবে না তো, এই আশঙ্কার জায়গাটা আছে। আমি হাসির এক্সপ্রেশন দিচ্ছি মানে আমি হাসছি আপনার প্রশ্নের উপরে, তা কিন্তু নয়, ভুল ভাববেন না। 10 নম্বরের মামলা এক্সপিরিয়েন্সে, সেটার কি খবর? ফ্রেশারদের কি হবে যদি 16দের ফিরিয়ে নেওয়ার যার ব্যবস্থা হয়, তাহলে ফ্রেশারদের সেক্ষেত্রে কি হবে? আর একটা প্রশ্নের আগে অনেকবার উত্তর দিয়েছি, তাও যে বাবা মার নাম আছে, আমার নাম ডিলিট হয়ে গেছে। আবার একজন বলছেন যে বাবা মার নাম ডিলিট হয়ে গেছে, আমার আছে, পিভিআরে কোনো সমস্যা কি হবে? এই প্রশ্ন কয়েকটার উত্তর আমি আজকে আপনাদের দেব। প্রথমেই আপনাদের আরও একবার আমি এটুকু বলছি, নিয়োগটা হবে। সামান্য হেরফের এদিক সেদিক কিছু হলেও একটু দেরি নিশ্চয়ই হতে পারে, কোর্টের কাছে নতুন সরকার নিশ্চয়ই যাবে, কিন্তু নিয়োগ এই মুহূর্তে আজকের ডেট পর্যন্ত বাতিল হওয়ার কোনো তথ্য আপাতত নেই। পরিবর্তিত পরিস্থিতি কিছু হলে সেটা জানাবো, কিন্তু এই মুহূর্তে আপনারা নিশ্চিত থাকুন নিয়োগ হবে। ডিলে হতে পারে, কিছু হেরফের হতে পারে, 19-20 হতে পারে। প্রথমে যেটা, যে তারা বিভিন্ন রেফারেন্স টেনে অনেক আমার সংখ্যালঘু ভাই বোনেদের মধ্যে বেশ কয়েকজনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, পিভিআর আমাদের বাদ দেওয়া হবে না তো। আমার প্রথম প্রশ্ন, কেন বাদ দেবে আপনাকে? ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এমন কোনো মানে আগে পূর্বে এই ধরনের কোনো অভিজ্ঞতা কোনো জায়গায় আছে বলে আমার অন্তত জানা নেই। দেখুন, রাজনৈতিক দল তার আইডিওলজি নিয়ে চলে, সেটা চলুক, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আর আমি বারবার আপনাদের ডে ওয়ান থেকে বলে এসেছি, আমার বিশেষ করে কোনো রাজনৈতিক দলের কাছে আমি ঠিকই কোনোদিনও বাধা রাখিনি, অর্থাৎ যেটা সমালোচনা সেটা সমালোচনা করেছি, যেটা প্রশংসা সেটা প্রশংসা করেছি। ফলে একটি নতুন দল এসছে, ভারতবর্ষে তো তারা শাসন করছে এতদিন ধরে, এই ধরনের অভিজ্ঞতা অন্তত আমি ডাইরেক্ট শুনিনি। ফলে এই আশঙ্কা, রেফারেন্স হিসেবে অনেকে দিয়েছেন আসামের কথা, সেখানে যে মাদ্রাসা বোর্ড তুলে দেওয়ার, দেখুন এটা তো আপনি স্কুল সার্ভিস কমিশনে গেছেন, আপনার যোগ্যতা এই জায়গায় এসছেন, অন্য কোনো ফল্ট না থাকলে এই ধরনের ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ কিছু দেখে কোনো তফাৎ হয়নি, হবে না। একদম এটা জোর গলায় আমি বলছি, এই ধরনের আশঙ্কা অমূলক। আপনার মনে দ্বিতীয়বার এই প্রশ্নটা আসবে না। আপনি ভারতীয় একজন নাগরিক, গর্বের সাথে বলুন আমি ভারতীয়, এই দেশ আমার, আমি ভারতীয়, ব্যাস। আপনি আপনার যোগ্যতায় আসবেন, এটা নিয়ে দ্বিতীয়বার মনে কোনোদিন কোনো সংশয় আপনি আনবেন না। সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু আমি অন্তত মনে করি আমরা সবাই ইন্ডিয়ান, সবাই ভারতীয়, ব্যাস। যতটা অধিকার আপনার ততটা অধিকার আমার। এবার যোগ্যতা আপনার বেশি, আপনি আমার থেকে ভালো কিছু পাবেন, এটা স্বাভাবিক, সেইখানে আমি অধিকার ফলাতে যাব না। আপনার আমার চেয়ে বেশি যোগ্যতা আছে, আপনি কলেজের প্রফেসর করবেন, আমি আপনার চেয়ে কম যোগ্য, আমি স্কুলে পড়াবো, আমার যদি সেটাও না থাকে আমি অন্য কাজ করব, সেই জিনিসটা আলাদা। কিন্তু সবার সমান অধিকার আছে, থাকবে, এই অমূলক প্রশ্নটা দয়া করে আপনারা কেউ আনবেন না। প্রশ্নটা করেছেন বলেই অনেকে কিন্তু আমি উত্তরটা দিলাম, অন্যভাবে কেউ আমার কথাটা নেবেন না। গ্রুপ সিডি, দেখুন এই মুহূর্তে গ্রুপ সিডির একটা অ্যান্সার কি এর মধ্যে সামনে এসছে, তারপর পরীক্ষা যেহেতু হয়েছে, দেখুন রেজাল্ট একটু বারবার আমি যেটা বলি, একটু ডিলে হবেই। একটা বিরাট পরিবর্তন হলো, কিন্তু আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না বিষয়টা। একটি দল শাসন ব্যবস্থা চালাচ্ছিল, আরেকটি দল এসছে, সেটা গুছিয়ে নিয়ে সেট আপ হতে নতুন মন্ত্রিসভা হবে, আগামীকাল মুখ্যমন্ত্রী শপথ নেবেন, অন্যান্য কজন মন্ত্রী নেন, শিক্ষামন্ত্রী নিশ্চয়ই তার মধ্যে আশা করা যায় থাকবে। আমরা তো শিক্ষক বা ছাত্র হিসেবে এটা চাইবো, এই যে আমাদের দেশ তথা রাজ্য দু জায়গাতে, আমি কিন্তু কোনো কাউকে ছেড়ে বলছি না, এক্ষেত্রে শিক্ষা বিষয়টাই যেন 4th সাবজেক্টের মধ্যে চলে গেছে।
শিক্ষাকে গুরুত্বহীন করে তোলা হয়েছে, সেইটা যেন না হয়। গ্রুপ সিডি তারপরে এর মধ্যেই এগুলো হলেই আপনাদের রেজাল্ট আসবে, আপনাদের নিয়োগটাও নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু প্রসেসিং যেভাবে চলছে, সিরিয়াল বাই সিরিয়াল আসবে। জানি গ্রুপ সিডির কথাটা অনেকেই হয়তো আমরা ভুলে গেছি। যারা 16 যোগ্য শিক্ষক তারা তো বেতন পাচ্ছেন 31 অগস্ট পর্যন্ত। গ্রুপ সিডি ভাবুন তো, সেই মানুষগুলো যারা চাকরি করতেন তারা কিন্তু বেতনটাও পাচ্ছেন। আমি চোরদের পক্ষে নই, হাজারবার বলেছি, যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন, একজনও তো যোগ্য আছেন, জানি সংখ্যাটা অনেক বেশি, আমি কিন্তু উদাহরণ হিসেবে বলছি জাস্ট। তিনি কেন চোরেদের জন্য তিনি ভুগবেন? অন্যের পাপের শাস্তি তিনি কেন পাবেন? এইটাও কিন্তু আমাদের একটা ভাববার জায়গা। আর ফ্রেশার ভাই বোনেরা, দাদা দিদিরা অনেকেই আছেন, তাদের কি অবস্থা? আমরা চাইবো খুব দ্রুত আসুক, আশ্বস্ত হতে পারেন, অবশ্যই নিয়োগটা কিন্তু সেটার নিয়োগও হবে। এবার হচ্ছে শপথ গ্রহণের পর কি হবে স্যার? নোটিশ তো বেরোলো। এই প্রশ্নটা বহুজন কাল থেকে ভিডিওটা করার পর থেকে, সেটা এই প্রশ্নটা যে আমার মধ্যেও আসেনি তা কিন্তু এটা আমি আপনাদের ভিডিও করার পর বা সেই সময় থেকে আমার মধ্যেও এসছে। তবে এই যে কালকে এসএসসি যে নোটিশটা দিয়েছে, আপনার কি মনে হয় কোনো সংকেতে না পেলে দিয়েছে? একবার ভাবুন তো, সরকারে কারা আসছে, কিভাবে আসছে, এসএসসির যারা দায়িত্বপ্রাপ্ত আমলারা রয়েছে, তারা কি কোনো সংকেত না পেলে কালকে একটা নোটিশ দিয়ে দিতে পেরেছে? এবার একবার আপনি শুধু ভাবুন, কারণ কারা সরকারে এসছে সেটা তো জানা হয়ে গেছে। এবার কে কোন দায়িত্ব নেবে সেটা পরের কথা, তাদের তো পদাধিকারীরা রয়েছে। কালকে কিন্তু অলরেডি নবান্নে একটা বৈঠক হয়েছে, দেখেছেন আপনারা। সেখানে শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্যরা ছিলেন, কিছু আমলারা ছিলেন, মুখ্য সচিব বা অন্যরা ছিলেন। ফলে কোনো সংকেত না পেলে, সিগন্যাল না পেলে এটা এসছে। আমি তার আগের দিন আপনাদের ভিডিওতে বলেছিলাম একটি কাগজের কাটিং দিয়ে, সেখানে বিমল শঙ্কর নন্দকে উদ্ধৃত করে সংবাদপত্রে লেখা হয়েছিল, বিমল শঙ্কর নন্দ আমাদের সেই প্রাক্তন গুণধর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এগেনস্টে, যিনি 2021-এ লড়াই করে হেরেছিলেন ঠিকই, কিন্তু উনি বর্তমান যে শাসক দল এসে সেই দলের সাথে কিন্তু অধ্যাপক এবং এই দিকটা অনেকটাই দেখেন। এবার কোনো সিগন্যাল না পেলে নোটিশটা এসছে, সেইটা আপনি বিশ্বাস করছেন? আমি প্রশ্নটা আপনার কাছে রাখলাম। ফলে আহামরি কিছু পরিবর্তন হবে না। বারবার বলছি 19-20, সেটা নিয়ে অতটা ব্যতি হওয়ার কিছু নেই। 10 নম্বরের মামলার কি খবর? হ্যাঁ, এই মামলাটার ওপর নিয়োগটা অনেকটা নির্ভর করছে। এই প্রশ্নটা অনেকেরই আছে, থাকা স্বাভাবিক। এই মামলাটার উপর আমি বারবার বলেছি পরিবর্তন হওয়ার দুটো মেন জায়গা, এক 10 নম্বরের মামলা, এক এক্সপায়ারি অফ প্যানেল। এই দুটো জায়গায় কিন্তু এসএসসি অনেক হেরফের হয়ে যেতে পারে। এবার এইটা গলায় নোটিশ আমাদের আগে ঝুলিয়ে দিয়েছে এসএসসি, যে 10 নম্বরের অভিজ্ঞতার মামলা যে নম্বর দেওয়া হয়েছে, মামলার যে রায় আসবে সেটা মানতে আমরা সবাই বাধ্য। এখানে কিন্তু আমরা সবাই মানে বাধ্য হয়ে আছি। ফলে এই মামলাটা রায়ের উপর আমাদের অনেক কিছু নির্ভর করবে। এবার এখানে একটা প্রশ্ন, সরকারের দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করে, মানে সরকারের আইনজীবীরা কিভাবে সেখানে নিজেকে উপস্থাপন করবে। এতদিন একটা দলের সরকার ছিল, তাদের দৃষ্টিভঙ্গিটা একরকম, এবারে নতুন সরকারের দৃষ্টিভঙ্গিটা কি হবে সেইটা এই মুহূর্তে অনুমান করতে পারছি না। কয়েকটা দিন গেলে কোনো তথ্য যদি আমি পাই সেটা জানাবো। তবে এই মামলাটার উপরে নিয়োগের অনেক কিছু নির্ভর করবে। এইটা কিন্তু সরকারের নিয়োগের দৃষ্টিভঙ্গিটা কি, কাদের চাইছে কাদের চাইছে না, সেইটা কিন্তু এই মামলাটার এই নতুন সরকার আসার পর যেদিন হিয়ারিং ডেট পড়বে সেদিনের তাদের আইনজীবীদের দৃষ্টিভঙ্গি থেকেই বোঝা যাবে। এবার কবে আবার লিস্টেড হয়েছে এই মুহূর্তে আমার কাছে আজকের ডেটে কোনো নির্দিষ্ট তথ্য আমার কাছে নেই। আমি ভুল তথ্য আপনাকে দেবো না যে সামনের সপ্তাহে শুনানি হবে, কোন ডেটটা একটা ছিল সেটা আমার মাথায় এই মুহূর্তে নেই। ডেটটা পেলে বা কোনো তথ্য পেলে আপনি জানাবো। এই মামলাটার দিকে আপনার মতন আমিও অপেক্ষা করছি, হাজার হাজার চাকরি প্রার্থীরা কিন্তু অপেক্ষা করছে। যেটা সত্যি সেটা তো বলতেই হবে। এটা দেখা যাক এই মামলাটার কি দাঁড়ায়। নেক্সট হচ্ছে ফ্রেশারদের কী হবে। ফ্রেশারদের কী হবে? যারা, না রেগে বলছি না আপনার উপরে, দয়া করে আপনারা যারা প্রশ্ন করেছেন, যারা যোগ্যতার সাথে এত লড়াই করে ডাক পেয়েছেন তাদের চাকরি হবে, এটাই বলবো। আর যদি অভিজ্ঞতার 10 নম্বর কোনো কারণে বাদ হয়ে যায়, আরও বেশি ফ্রেশার ভাই বোনেরা চাকরি পাবে। দেখুন হবে কি হবে না সে পক্ষে বিপক্ষের ভিডিওটা নয়, যদি আমি ধরে নিচ্ছি হয় তাহলে আরও বেশি ফ্রেশাররা সুযোগ পাবে। যদি 16 ইন সার্ভিসদের আলাদা প্যানেল হয়, যেটা 2016 যোগ্য শিক্ষকরা অনেকেই বর্তমান যে নতুন শাসক দলের সাথে যোগাযোগ করছেন, আমি বলেছি একদম দায়িত্ব নিয়ে কথাটি বললাম, আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথাটি বললাম, অনেকেই যোগাযোগ করছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন যদি আলাদা হয়ও তাতেও ফ্রেশারদের কোনো সমস্যা নেই। কিছু কিছু সাবজেক্টে একটু হেরফের হবে, কিছু কিছু সাবজেক্টে নিশ্চয়ই একটু হেরফের হবে, সংখ্যাটা খুব কম। ওভারঅল ফ্রেশারদের তাতে করে কোনো ক্ষতি হওয়ার
বড় রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বেশিরভাগই যারা জব পেয়েছেন, ডাক পেয়েছেন, তাদের থাকবে। ফ্রেশারদের এই মুহূর্তে আটকে ওঠার, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি জানি একটা আতঙ্ক হওয়ার, আপনার জায়গায় আমি থাকলে আমি কত সময় নিজের পালসটাকে মানে নিজেকে ধরে রাখতে পারতাম, নিজের নার্ভটাকে, সেটা আমারও সন্দেহ হচ্ছে। হয়তো ক্যামেরার এপার থেকে বলাটা খুব সহজ, কিন্তু ওই জায়গায় ফিল করাটা যে কতটা কঠিন কিছুটা হলেও বুঝতে পারছি। কিন্তু এটুকু আপনাকে বলছি, ফ্রেশাররা যারা ডাক পেয়েছেন 11-12 এখনো পর্যন্ত প্যানেল হয়ে গেছেন, তারা ভয় পাবেন না। নবম দশমের যে সমস্ত ভাই বোনেরা বা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের আমি আবারও বলবো, আপনারা আশ্বস্ত থাকুন, প্রস্তুতির মধ্যে থাকুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। এসআইআর নিয়ে একটা প্রশ্ন আছে, দুরকমভাবে 4-5 জনের প্রশ্ন পেয়েছি আমি। একটা অ্যাঙ্গেল থেকে এসে, স্যার আমার নাম আছে, মা বাবার নাম ডিলিট হয়ে গেছে, উল্টোটাও এসছে, মা বাবার নাম আছে, আমার নাম ডিলিট হয়ে গেছে, তাহলে কি হবে না? পিভিআরে কিছু হবে না। আপনার অল্টারনেটিভ ডকুমেন্টস নেই? আছে তো। বেশ কয়েকজনের সাথে আমার এই নিয়ে ফোনে কথা হয়েছে। যাদের সাথে ফোনে কথা হয়েছে তারা যদি ভিডিওটি শোনেন, কমেন্ট করবেন একটু যে হ্যাঁ স্যার আমার সাথেও কথা হয়েছে। অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে ফোনও করেছেন, সবসময় ফোন রিসিভ করতে পারি না, কিন্তু অনেকের সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, যাদের নাম আসেনি। ভয় পাচ্ছেন, কিচ্ছু হবে না। আপনার কাছে অল্টারনেটিভ আছে তো, আধার সেটা। এইবার যেখানে প্রশ্ন, পিভিআর যখন হবে, ডিআইবি যখন আসবে, থানার কাছে কিন্তু রিপোর্টটা আপনার সম্বন্ধে আছে, এটা ঠিক। এটা মানে যে আমার নাম প্রাণ চক্রবর্তীর নাম এবার ডিলিট হয়ে গেছে, থানার কাছে রিপোর্ট আছে। কারণ যখন সে আমার পিভিআর করতে আসবে, তারা আমার আতা পাতা ছাতা সব খবর নিয়েই এসছে। ফলে কি করতে হবে, সেখানে একটু গড়িমসি করতে পারে কোনো পুলিশ স্টেশন, কোনো পুলিশ স্টেশন করবে না, কারণ এটা নতুন সিস্টেমের মধ্যে আসছে তো। একটু গড়িমসি করলে, দেখুন আমি অনৈতিক কোনো কাজকে সমর্থন করি না, করতে পারি না, কিন্তু এটা আমার চাকরির ব্যাপার, সেখানে একটু ম্যানেজ হয়ে যাবে। সমঝদারি করলে হে ইশারাই কাফি হে। আমি জানি কথাটা আমার অনৈতিক, কিন্তু কিছু করার নেই, সমস্যা হবে না, আপনার চাকরি ক্যান্সেল হয়ে যাবে, এই ধরনের ভাবনায় আসবেন না, হয়ে যাবে। ডিআইবি আসলে, থানা আসলে একটু কথা বলে নেবেন, যে অন্যান্য অল্টারনেটিভ ডকুমেন্টসগুলো দেখবে, একটু আপনার সাথে কথা বেশি বলবে, এই দিক সেদিক হবে, কিন্তু হয়ে যাবে। আপনার তার জন্য বাতিল হবে না, আপনি নিশ্চিত থাকুন। আপনার নাম নেই, বাবা মায়ের নাম আছে, বা বাবা মায়ের নাম নেই, আপনার নাম আছে, কোনোটার জন্যই আপনার পিভিআর পুরোপুরি বাতিল হয়ে যাবে। এই ধরনের কোনো সম্ভাবনা বা আশঙ্কার জায়গা তেমন নেই, যেটুকু আছে সেটুকু একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। এর বাইরে আমি এখানে বলতে বাধ্য হলাম অ্যাডজাস্ট কথাটা, তাছাড়া উপায় নেই। এইখানে এসে তো আমি তীরে এসে তরি ডুবানো যাবে না, এইটা আপনার ঠিক হয়ে যাবে। তাছাড়া আর ওভারঅল কোনো সমস্যা হওয়ার কথা নয়। আরও আপনাদের বহু প্রশ্ন আছে, আমি অল্প অল্প করে, একদিনে তো সব দিলে গেলে বিরাট বড় একটা ভিডিও হয়ে যাবে, সেটা সম্ভব নয়। আমি আগামীকাল পরশু পরপর করে, আপনাদের বহু প্রশ্ন পেন্ডিং হয়েছে, কয়েকদিন আমি পারিনি ব্যস্ততার জন্য, আমি চেষ্টা করব। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি বা পড়ি, কিন্তু রিপ্লাই হয়তো সবগুলো দিতে পারি না। আর তার চেয়ে বড় কথা, আমার বহু ভুল ত্রুটি আছে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে সাহায্য করবেন, আমি কৃতার্থ থাকব। ধন্যবাদ।